আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। অভ্যুত্থানের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে বললেন তারেক রহমান। জানাবো শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় বললেন নাহিদ ইসলাম। এবং পাচারকৃত টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন জামায়াতের আমির। সর্বশেষ জানাবো শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, তবে বাস্তবতা ভিন্ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। অভ্যুত্থানের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে বললেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের নামে করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেসক্লাবে সোমবার বিকেলে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান দলের এই ভাবনার কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন, সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই শহীদদের নামে প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাব আমাদের আছে। আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী ১০ ব্যক্তিকে অনুষ্ঠানে হুইল চেয়ার দেওয়া হয়। তারেক রহমান সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও তত্ত্বাবধায়ক। সমাজের বিত্তবান সবাইকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, আমরা সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আমরা যেরকম বাংলাদেশ কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। তারেক রহমান আরো বলেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কতটুকু আমরা পারব জানি না, তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে যে কয়জন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারেন, সেটা আমরা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা আজকে ১০ জন মানুষকে হুইল চেয়ার দিচ্ছি। আন্দোলনের বাইরেও সামাজিকভাবে বহু মানুষ আছে যাদের বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে সরকারের পক্ষ থেকে আমাদের একটি লক্ষ্য থাকবে সেই পঙ্গু মানুষগুলোর প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। আয়োজক সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় বললেন নাহিদ ইসলাম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়। তাই শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সিসির সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান। এই বিচার নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনো অব্যাহত আছে। দেশের স্বার্থ রক্ষা হয় এমন যেকোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস ফ্রান্সিসি নির্বাচন প্রক্রিয়া সংস্কার সহ সরকারের চলমান সংস্কার উদ্যোগে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন। তিনি বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের উপর জোর দেন। তারা বাংলাদেশের পাশে আছেন জানিয়ে বলেন, শিক্ষা, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী কমনওয়েলথ। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ মুশফিকুর রহমান, তথ্য প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মেহেদী হাসান, কমনওয়েলথের অ্যাডভাইজার অ্যান্ড হেড অব এশিয়া দিনুসা নিহারা সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাচারকৃত টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন জামায়াতের আমির। পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যে সফররত জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার বিষয়ে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। পাচারকৃত টাকা ফেরত পেলে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সত্য একবার বললে প্রতিষ্ঠিত হয়, কারণ এটা সত্য। আর মিথ্যা প্রতিষ্ঠিত করতে বারবার বলতে হয়। আওয়ামী লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট।
এটা প্রতিষ্ঠিত সত্য। ১৬ বছর দেশের মানুষের সঙ্গে আওয়ামী লীগ যে আচরণ করেছে তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। তারা মানুষের অধিকারই শুধু হরণ করেনি, তারা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছিল। তারা চোখের সামনে মানুষকে হত্যা করেছে। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের বিচার হোক। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, আমি নিজেও অন্যায় বিচারের একজন ভিকটিম। আমাকে গ্রেপ্তার করে বলা হয়েছে আমি নাকি বিছানার নিচে ককটেল নিয়ে ঘুমিয়েছি। তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীর ৫৭ জন চৌকস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগ তাদের খুনের রাজনীতি শুরু করেছিল। ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আওয়ামী লীগের দ্বারা নির্যাতিতদের আশ্রয় এবং নাগরিকত্ব দেওয়ায় আমি যুক্তরাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা প্রকাশ করছি আপনারা কোনো দুষ্কৃতিকারীদের আশ্রয় দেবেন না। জামায়াত আমির বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক স্বীয় মর্যাদার সঙ্গে বসবাস করবে, যেখানে আমাদের নারীরা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। আমাদের বিশাল ম্যান পাওয়ারকে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে গড়ে তুলতে চাই। শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, তবে বাস্তবতা ভিন্ন। ভারতে বসে শেখ হাসিনার দেওয়া বক্তব্যগুলো বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন COP29 চলাকালীন এই সাক্ষাৎকারটি নেওয়া হয়। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারত থেকে বিক্ষোভের ডাক দিচ্ছেন, যা দেশের জন্য ক্ষতিকর। এ বিষয়ে ভারতের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। সেখান থেকে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। তাই আমরা এসব বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছি, বলেছি তাকে আশ্রয় দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে বিষয়টি যেন আমাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি না করে। গত ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। সাক্ষাৎকারে এই বিষয়ের দৃষ্টি আকর্ষণ করলে ডক্টর ইউনূস বলেন, তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে। সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না।